শুদ্ধ পরিবেশ চাই, দূষণ বন্ধ করো, আমাদের জমি ফিরিয়ে দাও। ঝাড়গ্রামে জিতুসলে স্পঞ্জ আয়রন কারখানা দূষণে জর্জরিত 10টি গ্রাম। রাস্তায় নেমে প্রতিবাদে সামিল গড় শালবনী ও জিতুসল সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা। অভিযোগ, এলাকার স্পঞ্জ আয়রন কারখানাটি একাধিকবার জোরপূর্বক জমি দখল, কৃষি জমিতে ধুলি করা, ডাস্ট ফেলা এবং দূষিত জল ছেড়ে জমির ফসল নষ্ট করার মতো কাজ করা হচ্ছে। ফলে গড় শালবনী ও জিতুসল সহ পার্শ্ববর্তী 10টি গ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাপনও হয়ে পড়েছে দুর্বিষহ। স্থানীয়দের দাবি, তারা বহুবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন দূষণ এবং জমি দখলের বিষয়, কিন্তু প্রশাসনের তরফ থেকে কার্যত কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে এবার রাস্তায় নেমেছেন তারা। বিক্ষোভকারীরা বলেন, কারখানা থাকুক, কিন্তু তার জন্য আমাদের জীবন নষ্ট হবে কেন? জমিতে ফসল হচ্ছে না, বাচ্চারা অসুস্থ হচ্ছে, জল দূষিত, আমরা কোথায় যাব? আমাদের নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণ দিতে হবে, কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এলাকার পরিবেশ রক্ষা ও পুনরুদ্ধারে প্রশাসনের তৎপরতা নিশ্চিত করতে হবে। এখন দেখার বিষয়, প্রশাসন এবং কারখানা কর্তৃপক্ষ এই দীর্ঘদিনের অভিযোগ ও চলমান আন্দোলনের প্রতি কতটা সংবেদনশীল হয় এবং কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে কিনা। পরিবেশবিদদের মতে, স্পঞ্জ আয়রন উৎপাদনে ব্যবহৃত ধূলিকণা ও রাসায়নিক পদার্থ জল ও বাতাসকে মারাত্মকভাবে দূষিত করে। যদি নিয়ন্ত্রিতভাবে কারখানাটি পরিচালিত না হয়, তাহলে তার প্রভাব ভবিষ্যতে আরো ভয়ানক হতে পারে। আজকে মূলত পরিবেশ দিবস, যে 5 জুন, তার কর্মসূচি হিসাবে আজকে যেহেতু রবিবার, আজকে সকলে বাড়িতে আছে, সেহেতু একটা বার্তা, পরিবেশ যাতে সুস্থ থাকে, সুস্থ পরিবেশ বজায় থাকে, দূষণ নিয়ন্ত্রিত হয়, রেসিডি কর্তৃপক্ষ যাতে লাল জল ছাড়া বন্ধ করে সেই বিষয়ে, এবং ভূগর্ভের যে পানীয়, যেভাবে ভূগর্ভের পানীয় ব্যবহার করে কারখানা চালাচ্ছে নদীর নাম করে, নদী থেকে জল ব্যবহার করে কারখানা চালাক, কোনো সমস্যা নেই। কালো ধোঁয়া ছাড়া চলবে না, লাল জল ছাড়া চলবে না। এবং জমিও দখল করছে, হ্যাঁ, যেভাবে জমি জবরদখলের খবর আপনাদের মাধ্যমে আপনারা দেখিয়েছেন, যেভাবে আন্দোলন চলছে, ঘাস পাট্টা জঙ্গল যেভাবে দখল হচ্ছে, সেইগুলো যাতে প্রতিরোধ হয়, পরিবেশ তার বাস্তুতন্ত্র ঠিকঠাক থাকে, সেই বিষয়ে আজকে প্রতিবাদ মিছিল। এলাকার অবস্থা মানে সবসময় কালি, বাচ্চারা সব স্কুল যাওয়ার পথে মানে স্কুলে আর গোটায় কালি হচ্ছে, গাছপালা মানে কালি হয়ে ফল আসে না। আপনারা কি আমরা চাইছি যে এটা এখানে কি এই কারখানা জমিও দখল করে নিচ্ছে? হ্যাঁ, জমি দখল, বাগান বাড়ি সবকিছুই দখল করে নিচ্ছে। স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলেন এই বিষয়টা? জানানো হয়েছে, কিন্তু কোনো কি নাম অনিয়ম। আমাদের এই দূষণ, প্রচুর দূষণ, রেশমির আগে যে ফ্যাক্টরি ছিল, এর থেকে যে বড় করে যে ফ্যাক্টরিটা, প্রচুর দূষণ হচ্ছে। সব মাটির ভূগর্ভ থেকে প্রচুর পরিমাণে জল তুলে নেওয়া হচ্ছে। জলের কোনো ইয়ে নাই, আর যত শাল জঙ্গল ছিল সব শেষ। এর আগেও তো বলা হয়েছে অনেকবার, কিন্তু কোনো কারখানা কর্তৃপক্ষ কোনোভাবে কোনো কিছু করতে নারাজ। ঠিক আছে, এখন যে দূষিত জলগুলা সব বেরাচ্ছে, জমি নষ্ট হচ্ছে, নতুন করে আবার যা শেষ হয়েছিল তো শেষ হয়েছে, আবার নতুন করে শুরু হচ্ছে ওদের দূষণ। এর প্রতিবাদে আমরা সবাই রোডে যত জমি আছে, জোর জবরদস্তি সব কালি ঝুলি ফেলে দিচ্ছে, চাষযোগ্য হচ্ছে না, এগুলা চাষ হচ্ছে না, মাধ্য মানুষ বিক্রি করে দিচ্ছে কম দামে। আমরা চাইছি যাতে এগুলা ঢুকানো যায়, জমি জায়গা সব যদি দিয়ে দেয়, তাহলে আমরা কোথায় যাবো? এইভাবে যদি জোর জবরদস্তি করে নিয়ে নেয়, প্রশাসন তো কোনো হেলদোল নাই, যত রকম রাজনৈতিক দলেরও কোনো হেলদোল নাই, এবারে আমরা কোথায় যাব? আমরা সাধারণ মানুষ, আমরা কার কাছে গিয়ে বলবো? বক্তব্য কারো কাছে আমরা বলতে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো বক্তব্যই নেওয়া হচ্ছে না। নীলকমল মাহাতো, গ্রাম জিতুসল।